চেক চেক টেস্টিং ওকে। এটা অনিশের গলা না? ইনভেস্টিগেশন SN মেমোরিয়াল ডে 1। আমার ভাগ্নি SN মেমোরিয়াল হসপিটালে অ্যাডমিটেড। ওর টার্মিনাল ক্যান্সার ধরা পড়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে। ও খুবই ছোট, কিন্তু শি ইজ ভেরি স্ট্রং। রিসেন্টলি ওর এখানে খুব আনকমফোর্টেবল লাগছে। রোজ রাতে ওর ঘরে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। ও নাকি যখনই রাতে একা থাকে, মোটামুটি 2টো নাগাদ ওর ঘরটা খুব ঠান্ডা হয়ে যায়, আর ও নাকি একটা মহিলার গলা শুনতে পায়। তিন্নি, তুই রাতে যেটা শুনতে পাচ্ছিস ওটা একটু বল তো, রেকর্ড করব। Itiba, itiba, fly away, oh. Itiba, itiba, fly away, oh. এটা কি বলছে ও? কোনো ছড়া? জানি না, আজকে রাতে ওর ঘরে থাকবো, ব্যাপারটা বুঝতে হবে। আজকে রাতে তিন্নির মা বাবা থাকবে না, আমি ওর ঘরে ওকে নিয়ে একাই থাকছি। রাত 2টো বাজে। ঘরটা হঠাৎ বেশ ঠান্ডা লাগছে। তিন্নি হঠাৎ ঘুম থেকে উঠে বসলো, কিন্তু ও এখনো মনে হচ্ছে ঘুমের ঘোরে। তিনি এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে। ও কি কিছু বলার চেষ্টা করছে? আই হ্যাভ নো ক্লু হোয়াটস গোয়িং অন। ইজ দেয়ার এনিবডি ইন দিস রুম? প্লিজ গিভ মি আ সাইন। তিনি আবার ঘুমিয়ে পড়েছে। ঘরটা আবার নর্মাল টেম্পারেচার হয়ে গেছে। I need some fresh air. কারেন্টলি সময় 3:10। আমি এখন হসপিটালের পার্কিং লটে দাঁড়িয়ে স্মোক করছি। তিন্নি ডেসক্রাইব করা সব ঘটনা অক্ষরে অক্ষরে মিলে গেল, কিন্তু ও যে ছড়াটা গাইল সেরম তো কিছু শুনতে পেলাম না। আমি জানি না কি হচ্ছে, কেন হচ্ছে। আই নিড টু ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন। কে কে ওখানে? ও আচ্ছা, ওয়ার্ড বয়। আচ্ছা, আপনি এদিকে শুনুন তো, এই এসিগুলো আপনারা কিভাবে কন্ট্রোল করেন? কেন স্যার, কোনো প্রবলেম হচ্ছে? আরে হঠাৎ ঘরটা এত ঠান্ডা হয়ে গেল, পেশেন্টের তো কষ্ট হয় নাকি? আর আমার ভাগ্নিটা খুবই ছোট, এটা কেমন সিস্টেম আপনাদের? এরম তো হওয়ার কথা না স্যার, আমাদের পুরোটাই সেন্ট্রাল এসি। কোন রুমে আছেন আপনি? এই তো রুম 17B। ও হ্যাঁ, ও 17B। কি হলো দাদা, রুম নাম্বারটা শুনে এরকম ঘাবড়ে গেলেন কেন? কিছু কি সমস্যা হয়েছে নাকি? ও ও কিছু না স্যার, আমি কালকে কাউকে পাঠাচ্ছি এসিটা দেখে দেওয়ার জন্যে। আচ্ছা, ওই ঘরে কি এর আগে কিছু হয়েছিল? আমাকে একটু বলুন না। না না, আমি কিছু জানি না ওই ঘরটার ব্যাপারে। এই নিন 500 দিচ্ছি, রাখুন। আর আমাকে বলুন তো ওই ঘরে কি হয়েছিল এর আগে? আরে আমার এটা জানা খুব দরকার। আসলে 1 বছর আগে ওই ঘরটাতে একটা বাচ্চা মেয়ে অ্যাডমিটেড ছিল, বেশ তাড়াতাড়ি রিকভারও করছিল, কিন্তু হঠাৎ একদিন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। শুনেছি নার্স ইনচার্জ নাকি ভুল ইঞ্জেকশন দিয়েছিল। ওই নার্সটার সাথে একটু কথা বলা যাবে? না মানে আসলে এই ঘটনাটার পর ও ওই ঘরটাতেই ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করে। হ্যাঁ, কি বলছেন? এটা নিয়ে তো কোনো নিউজও দেখিনি। মানে এটা তো মেজর ব্যাপার। হসপিটালের রেপুটেশনের জন্যে ওই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়।
অনেক মাস পর ওই রুমটা আবার খোলা হয়েছে। আপনার ভাগ্নি ওই ঘটনাটার পর ফার্স্ট পেশেন্ট যে ওই রুমটাতে থাকছে। কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, আপনি চিন্তা করবেন না। বুঝলাম, কিন্তু ওই সময়কার কি কেউ আছে আর হসপিটালে? সুনিতা ম্যাডাম ছিলেন ওই সময়। ওই বাচ্চা মেয়েটির আর একজন নার্স ইনচার্জ। কালকে সকালে শিফট ওনার। স্যার, এই ব্যাপারটা কাউকে বলবেন না প্লিজ, না হলে আমার চাকরিটা নিয়ে টানাটানি পড়ে যাবে। প্লিজ স্যার, প্লিজ কাউকে বলবেন না স্যার। না না, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ওই ঘটনাটা আমি কখনো ভুলতে পারবো না স্যার। নার্স রুচি খুব ভালো মানুষ ছিলেন। এই হসপিটালে প্রায় 15 বছর ধরে কাজ করেছেন, আর এই হসপিটালটাই এরমভাবে ওকে ঠকালো। এক্স্যাক্টলি কি হয়েছিল পুরো ব্যাপারটা আমাকে একটু বলুন। ওই বাচ্চা মেয়েটার নাম ছিল রিয়া, লিউকেমিয়া পেশেন্ট। রিয়ার দেখাশোনা করতে গিয়ে রুচির ওর প্রতি একটা ভালোবাসা জন্মায়। রুচি প্রতিদিন ওকে একটা করে গল্প করে শোনাতো। একদিন ওই ডক্টর একটা নতুন মেডিকেল ফার্মের সঙ্গে হাত মিলিয়ে ক্যান্সারের একটা এক্সপেরিমেন্টাল ইনজেকশন দেয় ওকে। রিস্ক ছিল যদিও, তাও সেটা করা হয়। বাচ্চা মেয়েটা ওইটা নিতে পারেনি। রুচি প্রতিবাদ করে, প্রেসে যাওয়ার হুমকি দেয়, নিজের দোষ ঢাকতে সব দোষ রুচির ঘাড়ে চাপিয়ে দেয়। তারপর আমাদের সবাইকে অথরিটিস চুপ করিয়ে দেয়। রুচিকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সেই যন্ত্রণা সহ্য করতে পারেনি। এই ঘরটার মধ্যেই আত্মহত্যা করে। ওহো, আই এম সো সরি অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড উইথ হার। আমি জানি সে এখনো এখানেই আছে। আই হিয়ার সিঙ্গিং সামটাইমস। বেশ কয়েকদিন ধরে আই হ্যাভ বিন রিসার্চিং অ্যাবাউট দ্য প্যারানর্মাল। আমি একটা ইএমএফ মিটারও কিনেছিলাম কিছুদিন আগে। আজকে ফাইনালি সুযোগ পেয়েছি তিন্নির ঘরে ওটা ইউজ করার। টাইম 1:47 AM। আমি এখন তিন্নির ঘরে চারিদিকে ইএমএফ মিটারটা দিয়ে স্ক্যান করছি। সবচেয়ে আগে তিন্নির খাট। না, নো রিডিং হিয়ার। ক্যাবিনেটস, না এখানেও তো কিছু নেই। চেয়ারটা দেখি, টেবিলের পাশে আলমারি। কি আলমারি থেকে একটা স্ট্রং রিডিং আসছে। আমি এখন আলমারিটা খুলছি, কিন্তু ভেতরে তো সেরকম কিছু নেই, জাস্ট সাম ক্লোথস। কিন্তু ইএমএফ রিডিংটা তো স্ট্রং কেন? আলমারির ভেতর থেকে একটা স্ক্র্যাচিং আওয়াজ আসছে। এটা কিসের আওয়াজ? এটা কি হচ্ছে? এই আলমারির ভেতরে সামথিং ইজ বিন কার্ভড। কিছু একটা লেখা হচ্ছে। এডিবা ফাই অ্যাওয়ে। ও, হোয়াট ইজ গোয়িং অন? আমি বুঝতে পারছি না কি হচ্ছে। স্পিরিটটা কি আলমারির সাথে অ্যাটাচড? কিন্তু এখানে তো সেরকম কিছু নেই। ওয়েট আ মিনিট, আলমারির পেছনটা চেক করি। এটা কি?
কোনো রাইমসের বই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিডিংটা বই থেকেই আসছে। হ্যাঁ, আলমারিতে এখন আর কোনো রিডিং নেই। কি লেখা? লেডি বার্ড ফ্লাই অ্যাওয়ে হোম। লেডি বার্ড ফ্লাই অ্যাওয়ে হোম। এডিবা ফ্লাই অ্যাওয়ে। ও সে কি, এই লাইনগুলোই তো বোধহয় তিন্নি বলার চেষ্টা করছিল। আমি লাইনগুলো পড়ার পর ঘরটা আবার কিরকম খুব ঠান্ডা হয়ে গেল। Is there anybody with me in this room? Nurse Ruchi, is that you? Please listen to me. I'm here to help you. Nurse Ruchi, I know the truth. I will make sure সবাই সত্যিটা জানতে পারে। But you need to let Tinni go. ও আমার, আমি ওকে ঠিক করে দেব। ও আমার, আমি ওকে যেতে দেব না। No, you need to let it go. You have served your purpose, nurse. ও আমার, আমি যাব না। আমি যাব না, আমি ওকে ঠিক করে দেব। ও আমার, ও আমার। I burnt it. I burnt the book. আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ওই বইটা নিয়ে নিচে দৌড়ে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছি। তারপর দেখলাম তিন্নির ঘরে লাইটটা ঠিক হয়ে গেল। ওর ঘরে ঢুকে দেখলাম তিন্নি চুপচাপ ঘুমোচ্ছে। এইটার পর ওখানে আর কোনো ইনসিডেন্ট ঘটেনি। তিন্নি অলসো গট বেটার। ওর ওখানে আর আনকমফোর্টেবল লাগে না। অজান্তেই আমি নার্স রুচিকে মুক্তি দিতে পেরেছি। কি রে, তোর ভূতের গল্প বলা শেষ হলো? আরে দূর জ্বালাস না তো, একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তীর গলার আওয়াজ না?